তোমাকে যে ডাকে তোমাকে তাকে এতই দুঃখ দাও ঠাকুর। আজ 10 দিন হলো স্বামী তোমার কাছে গিয়েছে, আজও বাড়িতে এলো না। ছেলেটা ক্ষুধার জ্বালা সইতে না পেরে ওই ডুবাই শাপলা তুলতে গেছে, এখনো সে ফিরে এলো না। বলো বলো ঠাকুর বলো, আমি এখন কি করব? মা, ও মা, মা, এটা কি রামচাঁদের বাড়ি মা? হ্যাঁ বাবা। তুমি কে বাবা? তাকে খুঁজছো কেন? রামচাঁদকে খুঁজবো কেন মা? তিনি তো এই সওদাপত্র দিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে। এর ভিতরে কি আছে বাবা? এর মধ্যে চাল, ডাল, তেল, লবণ, পুরি, তরকারি আরো অনেক কিছু আছে মা। আমার স্বামী তো গরিব, এত জিনিস কিনবার টাকা কোথায় পেলেন তিনি? কোথায় পেয়েছে তা আমি কি করে বলবো মা? মানুষের মোট বয়ে আবার সংসার চলে, যা তাই তো যে আমাকে ডাকে আমি যে তারই গোলাম হয়ে থাকি মা। আমার এখানে তোমার মনে হয় ভুল করে এসে পড়েছো বাবা। তুমি কি বলছো মা? সারা জীবন তো কত লোকের মোট বয়ে বেড়ালাম, কোনদিন তো আমার এখন পর্যন্ত ভুল হয়নি মা। মা তুমি পোছাটা আমার মাথা থেকে নামাও। আমার যে খুব কষ্ট হচ্ছে, আমি যে বইতে পারছি না। তুমি এখন বিশ্রাম করো বাবা, আমি ভাত রেঁধে যাচ্ছি। না মা, আমার জন্য তোমার কোনো খাবারের ব্যবস্থা করতে হবে না। আমি খুব ব্যস্ত আছি মা। অন্য আরেকজনের বোঝা আমাকে এখনই যে বইতে হবে। আমি অন্য একদিন এসে তোমার হাতে পেট ভরে খেয়ে যাব মা। আমি তাহলে আসছি মা। আমি আসছি। এই লোকটা কোনদিন তো এই গায়ে দেখিনি, কোনদিন দেখিনি। স্বামী, তুমি কখন এসেছো? তুমি কার কথা বলছিলে কাঞ্চন? যে লোকটার মাথায় তুমি সওদার বোঝা পাঠিয়ে দিয়েছো। আমি সওদা পাঠিয়েছি? হ্যাঁ, সে তো তোমার নাম করে এইসব জিনিসপত্র গুলো রেখে গেছে। দেখো দেখো। এ তুমি কি বলছো কাঞ্চন? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না কাঞ্চন। আজ 10 দিন ধরে ঠাকুরের সঙ্গ করে সবে মাত্র আমি বাড়িতে ফিরলাম। আমার কাছে তো একটি পয়সাও নেই। এসব জিনিসপত্র আমি কি দিয়ে কিনবো জানি? আমার মনে হয় কাঞ্চন অন্য কারো জিনিস ভুল করে এখানে রেখে গেছে। হ্যাঁ, তাকে আমি সে কথাও বলেছিলাম স্বামী, কিন্তু সে বলল সারা জীবন আমি মানুষের পূজা বলে বেড়ালাম, কোনদিন
হয়েছে মানে? হ্যাঁ হ্যাঁ প্রভু, লাল রঞ্জিত বাহু, কোমর শরীর, নখ চিকন, নাভি গভীর, চোখ শিরা লাল পলাশ, পলাশ লোচন। কি বললে কাঞ্চন? কাঞ্চন তুমি আরেকটি বার বলো। তবে আমার মনে হয় ছদ্মবেশে পণ্ডিত বামন হরি এসেছিলেন। আমি তাকে চিনতে পারিনি স্বামী। আমি যে বড়ই হতভাগিনী। কি বললে কাঞ্চন? দয়াল হরি ঠাকুর এসেছিল। কাঞ্চন তুমি একে শুনালে কিছু খাইনি, তার কান্নার অধিক হয়েছে। ছোট বউ এসেছিল চাল ডাল নিয়ে, সেই অপরাধে ঠাকুরপো তার উপর প্রচুর নির্যাতন করেছে। তারপর কি হয়েছে কাঞ্চন? ক্ষুধার জ্বালা সইতে না পেরে কিন্তু ছুটে গেছে ডুবাই শাপলা তুলতে। দুঃখে ধৈর্য হারা হয়ে আমি বলেছিলাম, ঠাকুর তুমি কি কিছুই দেখতে পাও না? ঠাকুর তুমি কি কিছুই শুনতে পাচ্ছ না? এই হতভাগের কান্না কি তোমার কানে পৌঁছাই না? তাই তো তোমার আকুল ক্রন্দনে তোমার একনিষ্ঠ ভক্তির টানে ভগবান ছুটে এসেছে তোমারই কাছে। তুমি বড় ভাগ্যবতী কাঞ্চন, তুমি বড়ই ভাগ্যবতী। তোমার সাধনার বলে পরম দয়ালের ঠাকুরের তুমি দেখা পেলে কাঞ্চন। কিন্তু আমার বিন্দুর এখন কি হবে স্বামী? যিনি তার খাবারের ভার বহন করে তিনি তাকে রক্ষা করবেন। আমি ধর্মকে ভালোবাসি, কিন্তু আমি এই নীতিতে শ্রদ্ধা করি না। জেঠামশাই কখন এলেন? এই তো কিছুক্ষণ আগে মাত্র আসলাম। তোকে এত চঞ্চল বলে মনে হচ্ছে কেন পঙ্কজ? না মানে পেটু কোথায় জেঠিমা? ওই দুবাই গেছে শাপলা তুলতে। দুবাই গেছে শাপলা তুলতে? হ্যাঁ, তবে লোক মুখে যা শুনেছি তার সবই কি সত্যি? কি শুনেছ? শুনলাম শয়তান আমার পিতৃদেবতাকে পেটুকে তুলে নিয়ে গেছে। ওই মনোর চৈতন্য বাবার বৈঠকখানায়। অপরাধ আমাদের ভীরুতা, কাপুরুষতা, আমাদের দুর্বলতা। এখন কি হবে বাবা? এখন কি হবে? কাঞ্চন তুমি কোনো চিন্তা করো না। যিনি তার খাবারের ভার বহন করেছে প্রয়োজন হলে তিনি তাকে
রক্ষা করবে কাঞ্চন। আমি ধর্মকে ভালোবাসি জ্যাঠামশাই, কিন্তু আপনার এই নীতিকে আমি শ্রদ্ধা করি। ওরে ওরে পঙ্কজ, আমরা যে দুর্বল। আমরা জন্মগত ভাবে দুর্বল জ্যাঠামশাই, তার চেয়ে বেশি দুর্বল আমাদের এই বন। চারিদিকে আমাদের সইতে হয় সকলের অত্যাচার, সহ্য করতে হয় আমাদের অত্যাচার। সেই অত্যাচার বন্ধ করতে হলে অন্যায় বিরুদ্ধে আমাদের আজ রুখে দাঁড়াতে হবে জানিবা। স্বামী পিন্টুর জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে স্বামী, খুব কষ্ট হচ্ছে। ভাইয়ের জন্য ভাই বুক পেরে দেয়, মশলের আঘাত সহ্য করে যে ভাইবা। আর আমি আবার ভাইয়ের জন্য সামান্য বিপদে ঝাঁপিয়ে পড়তে পারবো না জানিবা। তুমি তুমি কোনো চিন্তা করো না জানিবা। তোমার মতো দেবীর চরণ ধুলি পেলে অমন দশটা শয়তানকে আমি একাই রক্ষা করতে পারি যে। কিন্তু পিন্টুর জন্য তোমাকে বিপদে ফেলে দেওয়া আমার কর্তব্য নয় পঙ্কজ। আর বিপন্ন ভাইকে রক্ষা করা কি আমার কর্তব্য নয় যে মহাশয়? বাবার সন্তান হলেও তার মতো আমি কৃতজ্ঞ বেনা শয়তান হতে পারিনি যে মহাশয়। আপনার মতো ভাইয়ের বিরোধিতা করে আমার বাবা যে পাপ করেছে, যে অন্যায় করেছে, প্রয়োজন হলে আমার ভাইয়ের জন্য আমার গায়ে রক্ত ছুঁয়ে সেই পাপ কিছুটা হলে আমি সংকোচ করবো। হ্যাঁ জেঠিমা, তুই কোনো চিন্তা করো না জেঠিমা, আমি যাচ্ছি। যেভাবেই হোক ওই পিন্টুকে আমি রক্ষা করবো। আসল কুছল যা তোর লোক পৃথিবী ধ্বংস যদি হয় হোক রাজার প্রাসাদ, শীতের তোর পুত্র সব একে বড় কুছইয়া ভাই বন্ধু আত্মীয় সকলের বলে বলছিল আমি বলছি না করে ভঙ্গ। আজ থেকে আমি চাইব শয়তানের ধ্বংস ধ্বংস ধ্বংস। বড় বিচিত্র এই বিধাতার এই সৃষ্টি কাঞ্চন, তারই প্রমাণ হচ্ছে পঙ্কজ। স্বামী চলো কাঞ্চন, ঘরে গিয়ে ঠাকুরের কাছে পঙ্কজের মঙ্গল কামনা করি। হে